হোসেন বলল ভাই গো আজকে বেলাল যদি মসজিদে আজান না দেয় তবে কেউ নামাজের জন্য আসবে না। আর আজকে নামাজ যদি পড়তে মানুষ না আসে কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে না। একটা বাবা প্রথার ব্যাপার আছে না নাই? আছে। কেউ বলে মসজিদের বাইরে আজান দিতে হবে, খুতবার আজান, কেউ বলে ভিতরে দিতে হবে, কেউ বলে কবরে মাটি দেওয়ার পরে আজান আছে, কেউ বলে নাই। এইরকম মতবিরোধ আছে কি না? সব দিকে আছে বাবা। তবে আমি এই জায়গায় মতবিরোধ সৃষ্টি করতে আসি নয়, এই জন্য মুফতি সাহেবরা আছে তাদেরকে জানবেন। আমি শুধু একটা কথা বোঝার জন্য আপনাদের বলে দিয়ে যায়, আমাদের বাবা মতভেদ আছে সব জায়গায়, কিন্তু মরণের জায়গায় মতভেদ নয়। হিন্দু বলবে মরতে হবে, খ্রিস্টান বলবে মরতে হবে, আপনার আহলে হাদিস বলবে মরতে হবে, দেওবন্দি বলবে মরতে হবে, সুন্নি বলবে মরতে হবে। এই মরণের জায়গায় আমাদের কিন্তু কোন রকমের মতভেদ নয়, কিন্তু সব জায়গায় মতভেদ আছে। এবার বাবা আপনার দেশে হয়তো একটা কাজ চালু আছে, কি কাজ? যে মহরমের সময় খিচুড়ি রান্না করে বিলি বন্টন করা হয়, এতে সাদকা জারিয়া হিসাবে আপনার নেকি পাওয়া যায় না? পাওয়া যায় না? নেকি পাওয়া যায়। এটা 5 বছর বন্ধ করে দেন। এবার 5 বছর বন্ধ করে দেওয়ার পরে আবার পুনরায় খিচুড়িটা আপনি রান্না করা শুরু করে দেখবেন অনেক লোক দাঁড়িয়ে যাবেন, এতদিন হইল না আজকে না হবে, বলবে কি বলবে না যে এই যে জালসাটা হচ্ছে, এই জালসাটা 5 বছর বন্ধ করে দেন, দেখবেন 5 বছর পরে 2 জন রাজি হইলো, 5 জন বলবে না করতে হবে না, সব কি করা দরকার আছে? মানে একটা জিনিস চালু থাকা অবস্থায় বন্ধ হয়ে গেলে সেটা পুনরায় আবার চালু করতে অসুবিধা হয় না? হয় না? হয়। ইমাম হোসেন বলতেছে ভাই রে আজকে যদি নামাজ বন্ধ হয়ে যায়, আজান যদি বন্ধ হয়ে যায়, আজকে কিয়ামত পর্যন্ত কেউ নামাজ পড়বে না, রোজা করবে না, আজান হবে না। অতএব নবীজি মিরাজের রাত্রিতে আমাদের জন্য উপহার নিয়ে এসেছে, উম্মতের জন্য উপহার নিয়ে এসেছে। যেই নবীজি সারা জীবন ভর উম্মতের জন্য কাঁদলো, আজকে নবীজি টাকার জন্য কাঁদে নয়, আজকে নবীজি সন্তানের জন্য কাঁদে নয়, আজকে নবীজি আওলাদের জন্য কাঁদে নয়, আজকে নবীজি বাড়ি বিল্ডিং জমি জায়গার জন্য কাঁদে না। আজকে আমার নবী যদি কেঁদেছে শুধু উম্মতের জন্য কেঁদেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই উপহার দিয়ে গেছে, ওই উপহার আমাদের কাছে আর থাকবে না। আবু বকরকে যাইয়া বলে, ওগো আবু বকর আজকে বেলালকে খুঁজে পাওয়া যায় না, কি ব্যাপার? আবু বকর বলল বেলাল তো এলাকায় না, বেলাল মদিনা ছেড়ে কোথায় গেছে আমি নিজেও জানি না। এবার হযরতে ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেলালকে খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিয়েছে। এখন তো বাবার ট্যাপ করা যাবে না, এখনকার মতো বাবা ট্যাপের সিস্টেম ছিল না, এখনকার মতো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। কে কোথায় আছে খুঁজে বের করে নিবে? এখন মানুষকে খুঁজে বের করা সেকেন্ডের ব্যাপার নাকি? তাই না? সেকেন্ডের ব্যাপার। যদি প্রশাসন চায়, সরকার যদি চায়, আর যদি না চায়, অলসতা যদি থাকে, কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু চেষ্টা করলে পাওয়া যাবে। আরে আমার বাবাজি ভাইরা এই দিকে দেখে ইমাম হাসান ও হোসেন খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে, খুঁজে পাই না। হঠাৎ করে জঙ্গলের মধ্য দিয়ে যেন চলে যাও, হঠাৎ করে একটা আওয়াজ যেন ভেসে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হোসেন বলতেছে ভাই গো এই যে আওয়াজখানা ভেসে আসে, এই আওয়াজখানা আর কারণ, এই আওয়াজটাই হলো বেলালের আওয়াজ। আহারে বেলালকে আমার আল্লাহ তাবারাক তাআলা এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন যে আওয়াজখানা আমার আল্লাহ নিজেই পছন্দ করতেন। বেলালের আজান যতক্ষণ পর্যন্ত আর সে মহল্লায় না পৌঁছে যেত ততক্ষণ পর্যন্ত সকাল হতো না। আর ওই বেলালের আজান একমাত্র আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বেলালের আজান শুনতো। আহারে আজকে আমার আপনার মসজিদে যখন আজান হয় তখন কিন্তু বাবা একটা মুসল্লিও বিরক্ত হয়ে যায়, বলে 5 মিনিট 10 মিনিট ধরে আজান দেয়, এই যে বলছে হাইয়া আলা সালাত ধরে থাকি গেছে, এইভাবে আজান না দিলে হয় না? বিরক্ত হয়ে যায়, হয় কি হয় না? বিরক্ত হয়। আর আজান যে দেবে তো একটা যোগ্যতম ইমামের কাছে যে একটু পরামর্শ নিবে,
যে হুজুর আজানটা আমার ঠিক হয়েছে কিনা দেখেন তো, তা বলবে না। এখন ইমাম সাহেব যদি বলে যে মুয়াজ্জিন সাহেব আপনার আজানটা একটু ভুল হয়েছে, একটু ঠিক করে নেন। এই তোমার কদিন হলো মসজিদে আসা? 2 বছর। আর আমার বয়স জানো, আমি 10 বছরতে আজান দিই। মানে ইমাম পরিবর্তন হয় কিন্তু মুয়াজ্জিন তার পরিবর্তন হয় না। কথা বলেন না? তা আমি 10 বছর থেকে মসজিদে আছি, তুমি আমাকে শিখাবে? তুমি 2 বছর হাজার ক বছর টিকবে তুমি ভাবো, আমাকে নিয়ে ভাগতে হবে না। কথা বললেন বেরাদার। এবার ওরা প্র্যাকটিসও করবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, এরকম আওয়াজ দিবে না। ওরা বলে আসসালাতু খায়রুল মিনার নাওম। কথা বললেন না? মানে খায়রুল যার নাম ও ভাববে যে আমাকে ছাড়া সকালই হয় না, মানে প্রতিদিন ফজরে খায়রুলের নাম লিতেই হবে। কথা বললেন না? কিন্তু খায়রুল তার না, ওখানে খায়রুম আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের মতো যদি আজান হয় রে বাবা, এ আজান কাজ বন্ধ করে আপনার মানুষ শুনবে। যেই কোরআন আজকে থেকে 1447 হিজরি আগে এসেছে, এখনো পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়। কোন মানুষ কি বলেছে যে কোরআনের তেলাওয়াতটা আমার পছন্দ নয়? বলেছে? বলে নয়। এখন বাংলা বিখ্যাত গায়ক অরিজিৎ সিং একটা গান গাইলে ওই গানটা 7 দিন পরে আর ভালো লাগে না, তাই না? এই সিং তো ফেসবুকে দেখতেছি যে যুবকের দিল টুটে গেলছে, ফাইটে গেলছে, ফেবিকুইক আঠা দিয়ে লাগানো আছে, তাও টুটছে না, থামছে না। তো তাকে থামাইতে গেলে একমাত্র একটা সুযোগ আছে, তাকে অরিজিৎ সিং এর গান শুনতে হবে। কথা বললেন না বেরাদার? তো তার এত সুন্দর কণ্ঠ, তবুও 1 সপ্তাহ পরে আর শোনে না। কিন্তু এই কোরআন আজকে থেকে 1447 হিজরি আগে এসেছে, তবুও কোনো মানুষ বলে না যে কোরআনের তেলাওয়াতটা আমার ভালো লাগছে না। বলে যে বলে না। এরা আমার বাবা যে ভাইরা, তবে আজানের মতো আজান দিতে হবে। আমার নবী বলেছে আজান যদি শুদ্ধ হয়, কিয়ামতের দিন ওই মুয়াজ্জিনের মাথাটাকে উঁচু করে দেওয়া হবে, আর তাকে সুসম্মানে সম্মানিত করা হবে, উপহার দেওয়া হবে। আজকে বেরাদার জীবনের মধ্যে কথা আমি অনেকগুলো ভরে দিচ্ছি, কিন্তু এগুলো দরকার আছে না নাই? ইমাম হাসান হোসেনের জীবনী তো অনেক শুনছেন, আরো শুনবেন। আমার পরে বক্তা আছে, তার মুখেও শুনবে। এখন 4-5 দিন 10 দিন এই মহরমে উপলক্ষে কথা শুনবে, কিন্তু নতুন কিছু কথা শুনে যান বাবারে। কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথাটা উঁচু করে দেওয়া হবে, সবাই চিনবে, তাকে উপহার দেওয়া হবে। পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকে আপনার উপহার দেবে। মাস্টারের বাপকে উপহার দেওয়া হবে, মাস্টারকে উপহার দেওয়া হবে, মাওলানাকে উপহার দেওয়া হবে, মাওলানার বাপকে উপহার দেওয়া হবে। এ বাবা, একজন তালবিলিমের বাপকে উপহার দেওয়া হবে, তালবিলিমকে উপহার দেওয়া হবে। আজকে একটা প্রতিযোগিতা রেখেছেন এই জালসায়, কেরাত প্রতিযোগিতা বা গজল প্রতিযোগিতা। এবার প্রতিযোগিতায় যারা শামিল হবে তাদেরকে একটা প্রাইজ দিতে হয়, কি দিতে হয় না? যে একটা সরল মানে কি বলে উপহার, মানে পাস করুক আর না করুক তাকে একটা করে কলম দেওয়া হবে। এটাকে কি উপহার বলে? যে সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, সুবহানাল্লাহ। আর ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে। তো কিয়ামতের দিন সকলকেই পুরস্কার দেওয়া হবে। কাউকে তাজ দেওয়া হবে, কাউকে পাগড়ি দেওয়া হবে, কাউকে আল্লাহ যাকে যেমন ভালো লাগবে, ভালোবাসবে, তাকে তেমন উপহার দেবে। সকলকে উপহার দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলবে তুমি কি উপহার নেবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার সোনার মুকুট দেওয়া হবে, হযরত আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেওয়া হবে, প্রত্যেকটা পয়গম্বরকে উপহার দেওয়া হবে, প্রত্যেকটা ওলি আউলিয়াকে আপনার উপহার দেওয়া হবে, প্রত্যেকটা বান্দা বান্দীকে উপহার দেওয়া হবে। শেষবারে আমার নবীকে বলবে নবী গো, আমি সবাইকে উপহার দিয়ে খুশি করে দিলাম, আপনি কি উপহার নেবেন বলেন? দেখবেন কুটুমের মধ্যে যদি বেশি আত্মীয়তা হয় তাকে ঘিরে ঘিরে আমরা খাওয়াই, নাকি বলেন? হ্যাঁ, দেখবেন জামাই যদি আদরে চলে আসে,
জামাই খাইয়েছো গো? হ্যাঁ খেয়েছি। আবার আধ ঘন্টা পরে জামাই বাবজি খাওয়া হয়েছে? না খেয়েছি। এই কখন খেয়েছো? না খেয়েছি। আসো আমার সাথে চাটি খাই নিবে। শ্বশুর লিয়ে খাই নিলে। এবার শালা বলছে বহনু কখন খেয়েছে? আসো ও সাথে লিয়ে খাই নিলে। বলছে যাওয়ার সময় আবার চাটি খাইয়া যাইও যে। আর আমরা গেছি মৌলভী সাহেব গেছি একবার খাইয়াছে খাইনি খোঁজ খবর নাই যা কিছু করে, কিন্তু কাছের মানুষ হলে একটু ঘেরে ঘিরে খাওয়াই নাকি বলে। আর কি লিবে তুমি বলো? আমইদ আসলে, আনালেওয়া আসলে, তারপরে আপনার কুরবানি আসলে, ঈদ আসলে বলে তুমি কি লিবে? জামা লিবে, প্যান্ট লিবে, জুতে লিবে, টুপি লিবে, কি লিবে বলো সেটাই দেবো। বলি কি বলি না? কারণ আদরের জামাই, আদরের ছেলে, তো এই আদরের যারা হবে তাদেরকে বলে দেওয়া হয় উপহার, তাই না? তো এবার আমার নবীকে বলছে, নবী গো আপনি কি লিবেন একবার বলেন। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিব। আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটা দিব। আল্লাহ যাকে দেয় সেই পাই, আর আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়। রুজির মালিক কে? আল্লাহ। মওতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। মৌলভী সাহেব বলেছে যে আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, বাকি কেউ খেতে পায় না। এখন এক যুবক বলতেছে সারা জীবন তো আমি হাতে তুলে খেলাম, তা আল্লাহ কখন খাওয়াইলো? আর মৌলভী সাহেব বলছে আল্লাহ যাকে খাওয়ায় সে খায়। তা ঠিক আছে আজকে বাড়ি যাবো, দেখবো যে আল্লাহ কেমন করে খাওয়ায়। বাড়িতে যে চুপ করে বসে আছে, মা বলছে বেটা খেয়ালে, বিকাল হয়ে গেল। তো বলছে না আমি খাবো না। বলছে কেন খাবি না? বলছে এমনি খাবো না, সন্ধ্যা হয়ে গেল খেলে। বলছে না, বলছে পেটে লেগেছে খিদা, বাড়িতে আছে খাবার, যদি আমার একটু লোভ হয়ে যায় ঢুকতে পারবো না, খাইয়ে নিবো। এই জন্য জঙ্গলে যে বসে আছে। মা জননী গর্ভধারিণী, সন্তান না খেলে কি মার থাকতে পারে? আলাদা করে খাবার লিয়ে যে জঙ্গলে বলছে বেটা খাইলে, বলছে খাবো না। রাগ করে বলছে খাইলে খা, না খাইলে না, খাইতে চলনো। এখন মধ্যরাত্রিতে ওই খাবার এক জায়গায় রেখেছে আর ও আর এক জায়গায় বসে আছে, যে কাছে বসলে যদি আবার খাইতে লাগে, কথা বললেন না? এবার ওই সময়ে ডাকাতের লোকেরা এসে ওই জায়গায় সোনা দানা ভাগ করছে, টাকা পয়সা ভাগ করছে। একজন দেখছে খাবারের থালা, খাইতে যাচ্ছে, ওই জয় দাঁড়া, এখানে খাবার আছে মানে মানুষও আছে। ডাকাত যারা হয়, চিটার যারা হয়, বাটপাত যারা হয়, তারা মনে করেন না তাদের বুদ্ধি কম, তারা একটা প্রফেসরের চাইতেও বেশি বুদ্ধি রাখে। কথা বুঝলেন না? একটা প্রফেসরের চাইতে বেশি বুদ্ধি রাখে। তো বলছে এখানে খাবার আছে মানে মানুষ আছে। খোঁজাখুঁজি করতে করতে দেখা যাচ্ছে একজন আছে। বলছে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? এমনি খাইনি। বলে এতে বিষ দেওয়া আছে, তুই জানিস যে আমরা এখানে টাকা পয়সা ভাগ করে, আমরা খাবো মরবো, আর তুই টাকা গেলে নিয়ে পালাবি, অতএব খাবার খা। বলছে না খাবো না। কেন খাবি না? বলছে এমনি খাবো না। অমনি গালের ওপর 2-4 চড়। আচ্ছা বলেন মারের চাইতে বড় ওষুধ আর কিছু আছে? নাই। অমনি 2-4 চড় মারিয়েছে, খাবার খাওয়া শুরু করে দিয়েছে। পরের দিন মৌলভী সাহেবকে এসে বলছে হুজুর আপনি বক্তব্যে একটা মিস্টেক করেছেন, ভুল করেছেন। বলে কি? বলে আপনি বলেছেন আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, কিন্তু এটা বলেননি যে সে যদি না খায় তো আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়। যে এই কথাটা কিন্তু আপনি বলেননি। তা আমি যদি আগে জানতাম তাহলে আমি কিন্তু খাবার আগে খাই নিতাম, মার খাওয়ার আমার কোনো দরকার ছিল না। তা আল্লাহ যে খাওয়াই রে বাবা, আল্লাহ তো খাওয়ার জন্য হাত দিয়েছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে স্বাদের জন্য, দাঁত দিয়েছে চিবানোর জন্য, আপনার গিলার জন্য হলকুম দিয়েছে, লিভার দিয়েছে আমাদের খাবারকে আপনার হজম করার জন্য। বেরাদার মিল্লাত ইসলামিয়া প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদের কর্ম করতে হবে, খেতে হবে। আল্লাহ রুজি দিয়েছে, আমার মেপে দিয়েছে, আমি খেতে পারবো। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমি যেটা বলতেছিলাম, প্রত্যেকটা মসজিদ মাথা উঁচু করবে। হ্যাঁ বাবা যে ভাইরা, সবাইকে উপহার দেওয়া হবে। আমার নবীকে বলবে নবী গো আপনি কি নিবেন বলে, আপনি যেটা নিবেন সেটা আমি আল্লাহ দিব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাবারক তাআলাকে বলবে আল্লাহ গো আমার টাকা চাই না, পয়সা চাই না, আমার জান্নাত চাই না, আমার পুলসিরাত চাই না। ও গো আল্লাহ আজকে আমি নবী খুশি হয়ে যাব, আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও, এটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত উম্মতি জান্নাতবাসী হয়ে গেলে এটাই আমার জন্য উপহার হয়ে যাবে। বাবারে কেউ আপনাকে শাফাত লাভ করাইবে না, একমাত্র কিয়ামতের দিনে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার শাফাত লাভ করাইবে। বাবারে বর্তমানে ভালো আমরা বিবিদের বাসে, ওই বিবি সুযোগ পাইলে আপনাকে ছাড়বে না। বর্তমানে আমরা ভাইকে ভালোবাসে, ওই ভাই এক কাঠার জন্য আপনাকে মারতে ছাড়বে না। আপনি বোনকে ভালোবাসা, বোনকে যদি আপনি ভাগ বুঝায় না দেন, ওই বোন আপনার বাড়িতে আর আসবে না। আজকে সন্তান যদি আজকে বাপ মা যদি সন্তানকে ব্যবসা না করে না দেয়, টাকা পয়সা জমি জায়গা যদি না দেয়, ওই সন্তান বলবে মা আজকে আমাকে জন্মই দিয়েছো, কিছু করে দিতে পারো না। আজকে ওই সন্তান যদি রোজগার উপার্জন না করে,
বাবা মায়ের যদি কোনো রকম খিদমতে আপনার বিঘ্ন ঘটে যায়, ওই বাপ মা বলবে আজকে সন্তান আমরা মনের মতো পাই না। বাবা রে, পৃথিবীর মানুষকে যতই ভালোবাসবেন আপনি কোনোদিন নাম অর্জন করতে পারবেন না। একমাত্র ভালো যদি আমার নবীকে বাঁচতে পারে, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জালসা কমিটি দ্বীন ইসলাম ইমাম হাসান হুসাইন কা দামান বলেন না হি छोड़ेंगे, সুবহানাল্লাহ। আপনার মজমা একবারে টাটকা হয়ে আছে, টেনশন নাই, চুপচাপ বসে থাকেন আর ওয়াকিয়া শুনতে থাকেন। ঠিক কবি কি বলছে? আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী বাঁচানে वाला আর নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয়তা, প্রাণের চেয়ে প্রিয়তা নবীকে চেনো। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কেন ভালোবাসা দিয়েছে, আমরা কেন নবীকে ভালোবাসতে পারি না? ওই বেলা নবীর কালমা পড়তে আছে, আমার হোসেন বলতেছে ভাই এই গলাটা হোসেনের ছাড়া, এই গলাটা বেলালের ছাড়ার অন্য কারো নয়। এবার গুটি গুটি পায় বেলালের কাছে গেল। বেলাল আজকে মদিনা ছেড়ে জঙ্গলে কেন এসেছো? বেলাল বলতেছে আমার নবীর স্মৃতি আমার চোখে ভাসতে ছিল, আমি বেলাল থাকতে পারি না। আমার হোসেন বলল বেলালরা পুনরায় তোমাকে মদিনায় যাইতে হবে, আজান দিতে হবে, পুনরায় মুসল্লিরা নামাজের জন্য আসবে। এইদিকে বেলাল বলতেছে শোনো গো, আমাকে অর্ডার করিও না, আদেশ করিও না। কেন না, কেন না গো? আজকে আমাকে যদি অর্ডার করো, আমাকে যদি আদেশ করো, আজকে আমি হয়তো যাইতে হবে, কিন্তু আমি যাইতেও পারবো না। হোসেন বলতেছে বেলাল শোনো রে, আজকে তোমাকে একটা কথা বলি শোনো। আজকে তুমি আমাকে বলছো যাইতে পারবো না, আজকে কার কথায় তুমি তুমি দ্বিমত করতে আসো? যেই হোসেন আমি নানাকে বললে নানা পর্যন্ত শুনতো, আজকে তুমি কি জানো না? আমার বেলাল বলতেছে আমি জানি, আমার নবী বলে দিয়েছে যে যারা ইমাম হোসেনকে মানলো তারা আমি নবী আমাকে মানলো, আর আমাকে যারা মানলো তারা খোদা আল্লাহ তাআলাকে দেখলো। বাবারে আজকে ইমাম হোসেন তো দূরের কথা, আমার আল্লাহ তাবারক তাআলা নিজেই বলে দিয়েছে যারা নবীকে মহব্বত করবে না, ভালোবাসবে না, আমি আল্লাহ আমাকে পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবি না, আরে দিবানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে
কোরআন পাকে আর যে জন পেতে চাও আমাকে আল্লাহ বলে কোরআন পাকে আর যে জন পেতে চাও আমাকে আর ধরো গিয়া নবীর দামান খানা আরে দিবানা আর নবী ছাড়া আল্লাহ পাবি না হোসেন বলো বেলাল রে আজকে আমার কথা অমান্য করা মানে আমার নবীর কথা অমান্য করা আর আমার নবীর কথা অমান্য করা মানে আমার আল্লাহর কথা অমান্য করা ইসলামীয় এবার বেলাল বলল না 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 আমি তোমার কথা অমান্য করতে পারবো না চলো চলো আমি তোমার সঙ্গে যাব ঠিকই কিন্তু আমি বেলাল আমি হয়তো আজান দিতে পারবো না আমি বেলাল আমার দ্বারা হয়তো সম্ভব হবে না আমার হোসাইন বেলালকে সঙ্গে করে নিয়ে গেল ও গোসল বানায় দিল ওজো বানায় নিল মিম্বারের উপরে উঠে গেল এবার মিম্বারের উপরে উঠে যাওয়ার পরে আজানটা যেন শুরু করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে আজান শুরু করলো যেমনই আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে যাবে অমনি যেন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আমার হোসাইন লটায় পানি নিয়ে চড়তে চড়তে মিম্বারের উপরে গেল যাওয়ার পরে মুখে হাতে চোখে আপনার পানি ছিটিয়ে দিল জ্ঞানটা যেন ফিরে গেল আমার বেলাল মাঝার নয়নে কান্না করে বলতেছে হোসাইন রে আমার নবীর কথা মনে পড়ে যাও আজকে নবীর কথা যখনই আমার অন্তরে চলে আসে আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যা হোসাইন বলে বেলাল আজকে অজ্ঞান হয়ে যাওয়া তো দূরের কথা আজকে যদি তোমার মৃত্যু হয়ে যায় তবু তোমাকে আজান দিতে হবে তুমি যতক্ষণ আজান না দিবা মুসল্লিরা আসবে না বেলাল একবার নয় দুইবার নয় আপনার তিনবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন চতুর্থবারের বেলায় আপনার আজানটা কমপ্লিট করেছিলেন সাহাবীরা যে যেখানে ছিল কাজকর্ম রান্না বান্না ছেড়ে দিয়ে আজানের দিকে লক্ষ্য করেছিলেন আর সাহাবীরা মনে করেছিলেন যে আবার নবী হয়তো পুনরায় ফিরে এসেছে সবাই ছোট ছোট বাচ্চা ছেলে থেকে বড় পর্যন্ত আপনার মসজিদে ছুটে এসেছে আসার পরে দেখছেন নবী নয় সবাই যেন অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলো হোসাইন যেন আপনার বক্তব্যের মাধ্যমে বুঝাইলো ওগো নবীর সাহাবীরা আজকে নবীর সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো নবী যে উপহার দিয়েছে ওই উপহারটা তোমরা আঁকড়ে ধরো আজকে তোমরা যদি এই সুন্নাত আর নবীর পথ যদি তোমরা আঁকড়ে না ধরো এগুলো বিলুপ্ত হয়ে যাবে পরবর্তীতে আর কেউ এগুলাতে আসবে না এবার বলল তবে ইমামতি কে করবে এতদিন নবী মুস্তাফার পেছনে আমরা নামাজ পড়িতাম আমার হোসেন বলল যেহেতু আমার নানা প্রথম খলিফা হযরত আবু বকরকে রেখে গেছে এই আবু বকর নামাজ পড়াইবে আর আমরা মুসল্লি হইয়া নামাজ পড়িব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইমামে দাঁড়িয়ে গেলে মুসল্লায় দাঁড়িয়ে গেলে সকলে যেন আপনার দাঁড়িয়ে গেলে এবার হাতখানা উঠায়া এবার যখন হাত বেঁধে নিয়েছে নিয়াত করে নিয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এইভাবে যেন বাবা আস্তে আস্তে কাটা কাটা করে যেন কোরআন তেলাওয়াত করতেছে সাহাবীরা মনে মনে ভাবতেছে আবু বকর তো এইভাবে নামাজ পড়াই না এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে এক পারা দুই পারা না পাঁচ পারা পড়িল আমরা নিজেই জানতে পারি না কোরআনের মহব্বতে পড়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ আর আমাদের মন মানসিকতায় আমাদের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে যখন সূরা পড়ে আমরা মনে মনে মানে সূরাটা বড় হয়ে যাচ্ছে কথা বললেন না সুবহানাল্লাহ বাবারে নামাজের মধ্যে যদি এইরকম অবস্থা হয় কিয়ামতে জবাব দিতে পারবা না আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাহ বললেন হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ধৈর্য অবলম্বন করো আর ধৈর্য অবলম্বনকারীকে আমার আল্লাহ পছন্দ করে বাবাজি ভাইরা এবার
নামাজ যখন কমপ্লিট হয়ে গেল সাহাবীরা বলতেছে আবু বকর আজকে তুমি হতভম্ব হয়ে ইতস্তত বোধ মনে করে নামাজ কেন পড়াচ্ছিলে কারণটা বুঝলাম না। আমার আবু বকর বলতেছে শোনো রে, একদিন আমার নবীজি আসরের জামাতে আসতে দেরি করেছিল, আমরা মনে করলাম নবী হয়তো আসবে না, এই জন্য আমি নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়েছিলাম। এমত অবস্থা আমার নবী পেছনে দাঁড়িয়েছিল, আমি কাবার দিক থেকে মুখ ফিরাইয়া আমার নবীর দিকে তাকিয়েছিলাম। নবী আমার বলেছিল সাহাবী আবু বকর আজকে আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি কেমন করে বুঝলা? আমি বলেছিলাম নবী গো আমার চাইতে আপনার কাছের সাহাবী আর কেউ নয়, নবী গো আজকে আপনার শরীর থেকে যে মেশকা আম্বারে খুশবুটা আসে, আপনার শরীর থেকে যে জান্নাতে ঘ্রাণটা আসে, আমি ওই খুশবু সঙ্গে বুঝে নিয়েছি যে আমার পিছনে আমার দয়ার নবী দাঁড়ায়া আছে। এই জন্য কাবার দিক থেকে মুখ ফিরায়া আপনার দিকে মুখ ফিরায় নিয়েছে। নবী আমার বললে আবু বকর কাবার দিকে মুখ ফেরানো জরুরি, কাবার দিকে মুখ না ফিরালে নামাজ হয় না। আজকে কাবার দিকে মুখ ফিরায়া আমার দিকে কেন ফিরাইছ? আবু বকর বলে হুজুর কাবা হলো জগতের কাবা, আর আপনি যে দাঁড়িয়ে আছেন এ হলো সারা জাহানের কাবা, কাবারও কাবা। এই জন্য নবী গো আমি কাবার দিক থেকে মুখ ফিরিয়েছি ঠিকই, কিন্তু কাবার দিকে তাকিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আগে শুনেছিলাম আমার মা বোনেরা চালাক হয়ে গেছে, এখন বর্তমানে লক্ষ্মী ভান্ডার পাইয়া, কিন্তু এখন আমার বাপজিরাও চালাক হয়েছে নাকি বলা? মা বোনেরা চালাক হয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা পাইয়া, আর ওই মা বোনেদের অ্যাকাউন্টের সঙ্গে বাপজিরা ফোন পে লিংক করিয়া মা বোনেদের চাইতে বাপজিরাও চালাক হয়ে গেছে। বলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তোর ঠিকই, কিন্তু খরচা তো আমি করবো নাকি বলে? সুবহানাল্লাহ। আমার মা বোনেরা কেমন চালাক হয়েছে দেখা। মা বোনেরা এখন বর্তমানে মোবাইলের সিরিয়াল আর আপনার কত রকমের কপি নিয়ে পাগল। অনেক মা বোনেরা রান্না করতে করতে আপনার মোবাইল দেখে, একজন মা রান্না করতে করতে মোবাইল দেখতে আছে, এমত অবস্থা মোবাইলের প্রেমে পড়ে খাবারটা ভাতটা গেছে পুড়ে, ভাত পুড়ে গেছে। এখন স্বামী খেতে বসে রহিমার মা কি ব্যাপার ভাত গেলে পুড়া পুড়া গন্ধ করছে না? ই তখন মুখটা ঘুরিয়ে দেখছে, আরে যদি বলে দে ভাত পুড়ে গেছে তাহলে তো আমাকে থুবে না, তাহলে যেমন করি হোক স্বামীকে মানাইতে হবে। তো এখন স্বামীকে বলছে হ্যাঁ গো তুমি কি মূর্খ, তো মূর্খই থেকে যাবা, শিক্ষিত হইতে পারবে না? বলে কেন? বলে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছে? বলে হ্যাঁ খেয়েছে। বলে তান্দুরির রুটি খেতে ভালো লাগে না? বলে লাগে। পুড়া থাকে? বলে পুড়া তো থাকে কিন্তু খেতে ভালো লাগে। তো বলছে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালো। যে এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলাম। আমার মা বোনেরা বর্তমানে চালাক হয়েছে, তার চেয়ে বাপজিরাও চালাক। এই জন্য আমি দেখে নিচ্ছি আমার বাপজিদের জাজবা এখনো পর্যন্ত আছে না নাই। কথা বুঝলেন না? যে শুধু বক্তাই বলবে শ্রোতা বসে দেখবে সেটা আমার কাজ না। তাই আওয়াজ দিয়ে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো
এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা। বাবা যে ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মহব্বত করতেন আমার নবীকে, আমার বেলাল আমার নবীকে কত মহব্বত করতেন। দেখেন পুনরায় আবার জারি রেখেছে। আজকে ইমাম হাসান ও হোসেন কারবালার ময়দানে শহীদ হয়েছে। আজকে ইমাম হাসান হোসেন কারবালার ময়দানে শহীদ না হইলে আজকে আমরা রোজা পাইতাম না, নামাজ পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, টুপি পাইতাম না, আজান পাইতাম না, মসজিদ পাইতাম না। আপনি বলবেন কেমন করে? কারণ ইয়াজিদ ছিল আমার নবীর যে রাস্তা, ওই রাস্তাটা বন্ধ করার পক্ষে। আমার হযরতে হোসেন যদি শহীদ না হইতো আজকে ওই ইয়াজিদ নবীর পথকে বন্ধ করে দিত। এই জন্য সব কিছু আমরা ভুলে যাইতাম। আজকে ইমাম হাসান ও হুসাইনের জন্য আজকে আমরা সব কিছু ফিরে পেয়েছি। আজকে ইমাম হাসান ও হুসাইন টাকার জন্য, পয়সার জন্য, রাজ সিংহাসনের জন্য ওই কারবালার ময়দানে শহীদ হয় না, শহীদ হয়েছে একমাত্র ইসলামকে দণ্ডায়মান করার জন্য। আর আজকে ওই ইমাম হাসান ও হুসাইনের স্মৃতিকে উদ্দেশ্য করে মাহফিল আমরা সাজিয়েছি নাকি বলে? আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি না বাসি না? কে কে ভালোবাসেন একবার হাত ওঠান তো দেখি। এই কটা ইমাম হাসান হোসেনকে আমরা এই কটা ভালোবাসে জি। তবে আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি ঠিকই, কিন্তু শিয়ার মতো না। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি ঠিকই, কিন্তু ঢোল বাজনা বাজিয়ে না। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি ঠিকই, কিন্তু মদ্যপান করে না। আমরা ইমাম হাসান হোসেনকে ভালোবাসি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা নবীজিকে যেমন প্রাণ থেকে ভালোবাসি, আমরা ইমাম হোসেনকে জান থেকে ভালোবাসি। কথা ঠিক কিনা বাবারে? আজকে এটাকে স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই নিউ জেনারেশন এখন বর্তমানে যে আপনার চালু রেখেছে, আগামীতেও যাতে চালু থাকে। এই জন্য বাবা আপনাদের প্রতি চাপ নাই, নবীর মহব্বতে, হুসাইনের মহব্বতে, হাসানের মহব্বতে বাবারে আপনারা কিছু মহরমের উপলক্ষে, এই মাহফিলের উপলক্ষে হুসাইনের মহব্বতে কি দিয়ে যেতে